কিচ্ছু হতো না, আমি বের হয়ে যাই। একটা মেয়ে মানুষ, একটা ছোট বাচ্চা নিয়ে কোথায় যাব আমি? এই চিন্তা করে আমি থাকছি। প্রিয় দর্শক শ্রোতা, আসলে ফজরের নামাজের পরই ইয়াসিনটা পড়েই লাইভে আসতে বাধ্য হলাম। বড় কষ্টে একটি রাত যাপন করেছি। সেই বাচ্চাটিকে প্রসব করার পরেই 3 দিনের মাথায় এসে দ্বিতীয় বিবাহের বাস্তবায়ন করেছে। তবে আমি এটুকু বলতে পারি, আসসালামু আলাইকুম। আমি প্রশ্ন দেখাবো, দ্বিতীয় বিয়ে করায় রফিকুল ইসলাম মাদানী হুজুরের প্রথম স্ত্রী এ কি করলেন, যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আসলে ফজরের নামাজের পরই ইয়াসিনটা পড়েই লাইভে আসতে বাধ্য হলাম। বড় কষ্টে একটি রাত যাপন করেছি, এটা বলার মতো ভাষা আমার জানা নেই। আমার গলা কাঁপতেছে, হাত কাঁপতেছে, কথা বলতে পারতেছি না, এমন অবস্থা। এত বড় আঘাত, এত বড় ধাক্কা জীবনে কখনো খেয়েছি কিনা আমার জানা নেই। সর্বপ্রথম আসলে মুরব্বীরা যেভাবে বলেছেন, বড়রা যেভাবে বলেছেন, ঠিক তেমনি ভাবে নিঃশর্ত ক্ষমা যেটাকে বলে, সেই ক্ষমাটা চাচ্ছি। আমার অসাবধানতাবশত ভুলের কারণে নিঃস্বার্থ ক্ষমা চাচ্ছি, আল্লাহ পাকের কাছে মাপ চাচ্ছি। পোস্ট করেছি তাতেও হবে না, লাইভে মাপ চাইতে হবে, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাচ্ছি। তারপর কিছু কথা বলবোই, যেহেতু ক্যাপশন দিয়েছি, অনেকেই দেখতেছেন। শেষ লাইভ, শেষ ওয়াজ, শেষ পোস্ট, যেহেতু দেখতেছেন, হাসতেছি না, আসলে বলতে মন চাইতেছে। আমি গত রাত্রে ঘুমাইতে পারিনি, আমি সারা রাত্র আমি কখনো আমার আম্মার সাথে শুই না রাত্রেবেলায়। আমি একা একা আমার রুমে বাড়িতে আসলে শুই, কিন্তু আমি আজকে আম্মার কাছে শুয়েছি এবং আম্মা আমার মাথা হাতে দিতেছেন, তবুও আমি শুইতে পারতেছিলাম না। জিজ্ঞেস করতেছে আমাকে যে কি হয়েছে তোমার, এমন করতেছো কেন, ঘুমাইতেছো না কেন? তো আমি বলছিলাম, আমি বলতে চাচ্ছিলাম না, আসলে সত্যটা বললাম। আমার আম্মা বলতেছিল কি হয়েছে তুমি খুলে বলো। আমি খাইতে চাইতেছিলাম না, তখন রাত্রে আমি শুইতে চাচ্ছিলাম না, রাত্রে আরেকবার গোসল করি। তো আম্মা আমারে বলে কি হয়েছে তোমার বাবা? তখন আমি বলতে চাচ্ছিলাম না, কারণ আমি কিভাবে বলবো যে আম্মা তোমার ছেলেকে তো ওরা কাফের বানিয়ে দিছে, কিভাবে বলবো। তখন আম্মাও আমার কষ্ট দেখে তখন বুঝে ফেলে যে কি হয়েছে বলো তো। আমি যখন বললাম আম্মা দেখো, আমি তো একটা এরকম ভিডিও ক্লিপের মধ্যে এরকম একটা কথা বলছি, তো আমাকে তো এখন অনেকেই বলতেছে আমি কাফের হয়ে গিয়েছি। আমার আম্মা যেটা বলছিল নেত্রকোনার আঞ্চলিক ভাষায়, কত হালায়া ওয়াজ করন লাগতো না। তো যাই হোক, আল্লাহ পাক নাকি 3 ব্যক্তির কাছ থেকে কলম উঠিয়ে নিয়েছেন। 3 ব্যক্তির কাছ থেকে আল্লাহ রব্বুল আলামিন কলম উঠিয়ে নিয়েছেন। 1, নিসিয়ান, ভুলে যে ব্যক্তি কোনো কাজ করে ফেলে তার কাছ থেকে আল্লাহ কলম উঠিয়ে নিয়েছেন। ভুলে যদি কেউ খেয়ে ফেলে তাহলে তার রোজা ভাঙে না, কিন্তু আমি ঠিকই কাফের হয়ে গেলাম তাদের বাসায়। 2, ঘুমন্ত ব্যক্তি, যদি কেউ ঘুমন্ত থাকে, ঘুমন্ত ব্যক্তি, সে তার হাত কোথায় গিয়েছে না গিয়েছে সে খবর রাখেনি, তার এই গুনাহটাও ধর্তব্য হবে না, কলম উঠিয়ে নেওয়া হয়েছে। 3, পাগল জুনুন ব্যক্তি, কিন্তু আমার কাছ থেকে কলম উঠিয়ে নেওয়া হয়নি। আমি আসলে কি বলবো, কথাগুলো বলে আজকে শেষ করতেছি, লাইভ পোস্ট ওয়াজ সব শেষ করতেছি। আমি সারা রাত ঘুমাইতে পারি নাই। যদিও 3 ব্যক্তি থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে, আমার কাছ থেকে নেওয়া হয়নি। যদি নেওয়া হয়তো, আমি কি এমন ভুলটা করেছি যে ভুলের জন্য তাওবা করতে হবে? কি এমন ভুল করেছি যেই ভুলের জন্য আমাকে কাফের বানিয়ে দেওয়া হয়েছে? কি এমন ভুল করেছি যেই ভুলের জন্য মামুনুল হক সাহেব হুজুর বসে থাকতে পারেন না, হুজুর আমাকে ফোন দিতে হয়, খালি সাইফুল্লাহ আইয়ুবী সাহেব হুজুর আমাকে ফোন দিতে হয়। আমি যে লেখাটা পোস্ট করেছি সেটা আমার লেখা না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সম্প্রতি রফিকুল্লাহ মাদানী নামক একজন বক্তা দ্বিতীয় বিবাহ করায় এটা সারা দেশে ব্যাপক
তোলপাড় হয়েছে, সে বিষয়ে আপনার বক্তব্য কি? সে ব্যাপারে আমার বক্তব্য আসলে অনেকে পক্ষ বিপক্ষ লেখছেন, তবে এতটুকু মনে করি যে রফিকুল্লাহ মাদানী সাহেবের যে প্রথম স্ত্রী ছিলেন, আপনারা দেখেছেন তার একটি মেয়ে হয়েছে। মেয়ে হওয়ার সাথে সাথেই সে দ্বিতীয় বিয়ের ঘোষণা করেছে। আমি এতটুকু মনে করি যে তার প্রথম সন্তান জন্মগ্রহণ করার সাথে তার স্ত্রীর অনেক কষ্ট, অনেক দুঃখ জড়িত আছে। সে 10 মাস 10 দিন তার বাচ্চাটাকে পেটে ধারণ করেছে। রাত্র দিন কিভাবে কেটেছে একমাত্র সেই ভালো বলতে পারবে। সেই বাচ্চাটিকে প্রসব করার পরেই 3 দিনের মাথায় সে দ্বিতীয় বিবাহের বাস্তবায়ন করেছে। তবে আমি এটুকু বলতে পারি, প্রথম স্ত্রী রফিকুল্লাহ মাদানীকে একটি উত্তরাধিকার উপহার দিয়েছে, আর দ্বিতীয় বিয়ের মাধ্যমে রফিকুল্লাহ মাদানীর প্রথম স্ত্রীকে একটি সতীনী উপহার দিয়েছে। তবে দ্বিতীয় বিয়ে জায়েজ আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিয়া ভাই, আপনার সমস্যাটা কি বলেন তো? এই যে রফিকুল ইসলাম মাদানী দ্বিতীয় বিয়া নিয়ে আপনারা যে নাটক করতেছেন, মনে হইতেছে আপনাকে ভিতরে, আপনাকে বংশের ভিতরে কেউ দ্বিতীয় বিয়া করে নাই। এমন শুরু করতেছেন কেন ভাই আপনারা? রফিকুল ইসলাম মাদানী একজন হুজুর, একজন বক্তা, একজন মুফতি, একজন আলেম। তো সে দ্বিতীয় বিয়া করতেই পারে, তার তো টাকার অভাব নাই। এটা হাদিসে লেখা আছে, একজন পুরুষ 4টা বিয়ে করতে পারবে। তো এই যে কি বলে বাইটটা হুজুর, আপনারা যারা বলেন যে বাইটটা হুজুর, এই বাইটটা হুজুর তো মোটামুটি মনে করে যে টাকা পয়সা ভালোই আছে। তো যার টাকা পয়সা আছে, বউ যদি খাওয়াইতে পারে, তা আপনাকে এত জলে কেন ভাই? আপনাকে এত সমস্যাটা কিসের? আপনারা তো ভাই যা করতেছেন বুঝছেন, এই মনে করেন যে রফিকুল ইসলাম মাদানী আমার এই ছোট ভাইটারে আপনারা মানে এমনি বেড়া লজ্জা পাইয়া মনে করেন যে উল্টা পাল্টা কথা কইতেছে। ঠিক আছে, এখন আবার মনে করেন যে অনুতপ্ত, প্রথম স্ত্রীকে কি জবাব দিবে, বিষয়টা বুঝতে হইব আপনাকে। ঠিক আছে, আসল কথা হলো বাইটটা মানুষ তো বুঝতে পারে নাই যে দ্বিতীয় বিয়া করতে গেলে যে এটার জাল কতটুক, আশেপাশে মানুষজন যে তারে সিলা লাইব, এটা তো রফিকুল ইসলাম মাদানী বুঝতে পারে নাই। আর রফিকুল ইসলাম মাদানী বুঝবো কিভাবে? তার যে শ্বশুর আব্বা তিনি তো 9টা বিয়া করছেন, বিশাল কাজ করে ফেলেছেন। 9 বিয়াইতা আলা বেড়া শ্বশুর হয়েছে, তো হের জামাই 2টা হয়েছে মাত্র, আর 2টা করবে। 4টা তো অন্তত পক্ষে রফিকুল ইসলাম মাদানী 4টা করবে। ঠিক আছে, হুজুরগো ভিতরে কিন্তু আবার এই ধরনের চিন্তা ভাবনা আছে। হ্যাঁ, 2-4টা বিয়া করলে এটা কোনো যায় আসে না। কারণ কি, তারা তো কষ্ট করে খায় না রে ভাই, তারা মানে ওই যে কি কয়, বক্তব্য দিয়া খায়। ঠিক আছে, ওয়াজ মাহফিলে যায়, বিশাল বিশাল আয়োজন করে, বেটা রোস্ট মোস্ট খাওয়ায়, পোলাও মাংস খাওয়ায়, আবার টাকা পয়সাও দিয়া দেয় একেবারে বস্তায় বস্তায়। কথা বলছেন না? তো হুজুররা যদি এটা না করে তো করবোটা কেটা? তো যাই হোক ভাই, এখন কথা হইলো ভাই, এই রফিকুল ইসলাম মাদানী ভাই ছোট মানুষ, আপনারা এত চাপ দিয়েন না। রফিকুল ইসলাম মাদানী সাহেব, আপনার এই পাটকাঠির মতো ছোট্ট পাইপের মধ্যে এত গুণা ছিল যে গুণা থেকে বাঁচার জন্য এইভাবে একটা বিয়ে করতে হবে, যেখানে আপনার বউ প্রেগনেন্ট, খুব তাড়াতাড়ি বাবা হচ্ছেন, আপনি যে কারণে আপনার বউ হাসপাতালে যাবে, আবার সেটা উৎসব করবেন, মিষ্টি খাবেন, আর মগা কি সব বলবেন। আপনাদেরকে একটু লজ্জা হয় না? মানুষত্বের কাছে মনুষ্যত্ব আছে? যেইখানে আলেমরা এইসব কাজ করে সেখানে সমাজ কিভাবে ভালো হবে? আপনি যখন আল্লাহর কথা বলেন, ইসলামের কথা বলেন, সেটা কি মানুষ শুনবে? কই, আপনি একটু পাপ থেকে বাঁচার জন্য কত বড় পাপ করলেন? আপনি কি আপনার বোর কাছ থেকে অনুমতি নিয়েছেন? অনুমতি নিলে আপনার বউ তো অসুস্থ হয়ে হাসপাতালে যেত না। আমি বুঝতে পারি না আপনাদের কেন এগুলা করেন ভাই। আপনার কি আলেম ওলামাদের মান সম্মান রাখবেন না? এই নিউজটা শোনার পর থেকে গা ঘিনঘিন করতেছে। হাউ ক্যান ইটস পসিবল? একটা বাচ্চা যখন আসে তখন পরিবারের সবার আলো গিয়ে পড়ে তার উপর। আপনার কি এটা খেয়াল হয় নাই? আপনি পাবলিক ফিগার, আপনাকে মনে রাখতে হবে যে আপনি ইসলাম প্রচার করতে যান। মানুষজন কিভাবে নেয়, সমাজে তো মান সম্মান দেখানো যাচ্ছে না। আমরা এটা চরম নিন্দা জানাই। আর আল্লাহ তো বলেছে ধৈর্য ধরেন, রোজা রাখেন, এই সিস্টেম তো আছে। মনের মধ্যে তো গুনাহ কেন? আর যারা যারা সঙ্গ দিয়েছেন, সাথী হয়েছেন, 16 বছরের একটা মেয়েকে বিয়ে দিয়ে দিলেন, তাদেরকে জানা নাই যে এটা বাংলাদেশের আইনে সুযোগ নাই। এত লোভী কেন আপনারা? এর আগেও আমরা দেখেছি মোদী বিরোধী আন্দোলনের সময় খুব খারাপ অবস্থা যখন, তারপরে আমাদের বড় হুজুর
মুফতি মামুনুল হক সাহেব, তাকে যাকে সবাই শ্রদ্ধা করি, উনি চলে গেলেন একটা রিজোর্টে তার দ্বিতীয় বউ নিয়ে। সেটা নিয়ে কি কেলেঙ্কারি হলো, উনি কি জানতেন না যে তার উপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে, তাকে অবদুস্থ করার জন্য চেষ্টা করবে? ইদানিং আমাদের আলেম সমাজে কি হয়ে গেছে, সবাই দরবারে আলেম হয়ে যায়। দেখুন এই লোকটার বিয়ে নিয়ে উল্লাস দেখুন, বিয়ে করছো বেশ ভালো কথা, কিন্তু এইভাবে উল্লাস? এই লোকটাকে নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম বলে কিছু কিছু লুচ্চারা আমাকে কমেন্ট করেছে, আপনার এত সরি তোর এত জ্বলছে কেন, তোকে বিয়ে করে নাই সেই জন্য জ্বলছে। আবার আরেকজন আমাকে কমেন্ট করেছে, দোয়া করি তুই সবার আগে দোজকে যা। আহারে, বাংলাদেশে এত পীর পয়গাম্বর থাকতে এত দুর্যোগ হয় কেন আমি বুঝি না। শকুনের দোয়ায় গরু মরে না, বুঝলি? শকুনের দোয়ায় গরু মরে না। তাহলে বাংলাদেশে শকুনের পরিমাণ বেশি থাকতো যদি শকুনের দোয়ায় গরু মরতো, আর গরু একটাও থাকতো না। দেখ, খুঁজে দেখ, সব জায়গায় গরুর অভাব নাই, আর শকুন সারা দেশ খুঁজলেও একটা পাওয়া যায় না, বুঝলি? এইবার আমারে বিয়ে করে নাই দেখে আমার জ্বলছে। আচ্ছা শোন, তোরা আমার জামাইরে দেখছো? একটা মেয়ে কি দেখে বিয়ে করে বলতো? একটা হ্যান্ডসাম স্মার্ট ছেলে, তার ভিতরে আবার দিনদারিতাও খোঁজে। কিন্তু তোর ওই মাদানির ভিতরে কি আছে আমি বলতে চাই না। ওই যে বড় বড় মরিচের পাশে ছোট কিছু মরিচ থাকে না, সেগুলোরে আমরা কি বলি? ধান্য মরিচ। তো তোর ওই মাদানি হইলো ধান্য মরিচ। আমি কাউকে ছোট করে কথা বলতে আসি নাই, কিন্তু তোদের কারণে বলতে হলো। একটা অসহায় মেয়েকে প্রেগনেন্ট অবস্থায় রেখে যে বিয়ে করতে পারে, তার পক্ষে তোরা কথা বলিস? আচ্ছা, এমন কাজটা যদি তোর মেয়ের সাথে কেউ করতো, তোর জামাই, যারা এই হুজুরকে সাপোর্ট করছেন, তাদের মেয়ের জামাই যদি তাদের মেয়ের সাথে এমন করে যে শ্বশুর আব্বা আপনার মেয়ে তো এখন রিজেক্ট হয়ে গেছে, সে আমাকে শারীরিক সুখ দিতে পারছে না, সেজন্য আমি আর একটা অপশন খুঁজে নিলাম, প্লিজ ডোন্ট মাইন্ড, কি করবেন তখন? যদি আপনার বাবা বলে যে বাবা তোমার মা বুড়ি হয়ে গেছে,